কিভাবে, কাজে লাগাবো কিভাবে, অনেক গুরুত্বপূর্ণ। সকলেই মনোযোগ সহকারে শুনুন, এটা আপনার আমার জন্যই এই কথাগুলো বলতে হচ্ছে। আজকে আপনি আমি কিছুই করছি না, অনেক মানুষকে যদি বলা হয় যে তুমি সলাৎ পড়ছো, একামতটা দাও দেখি, তো একামতের আল্লাহু আকবার বলতে গিয়ে ভুল শুদ্ধ করতে পারছে না। এটা কি আমার ব্যর্থতা না আপনার ব্যর্থতা? যিনি পারছেন না, যিনি একামতটাই ঠিক মতো দিতে পারছে না, একামত দিতে গেলে 100 গাড়ি ভুল করে, এটা কি তার ব্যর্থতা না আমার ব্যর্থতা? আপনি নিজেকে এখনো পরিবর্তন করতে পারছেন না, সহি শুদ্ধভাবে সলাৎটাই ঠিক করতে পারছেন না, আপনি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দিচ্ছেন, আল্লাহু আকবার শব্দটা উচ্চারণ ঠিক মতো করতে পারছেন না। এরপরে আপনি আল্লাহকে কি বলছেন না বলছেন, আপনি দাঁড়িয়ে সলাৎ পড়ছেন নাকি আপনি বাড়ির ব্যবসার হিসাব করছেন, এটাও আপনি একটা চিন্তার বিষয়। এটা পড়তে হবে, বুঝতে হবে আমরা কি সলাৎ পড়ছি, সলাৎকে বোঝার চেষ্টা করছি। এই জায়গাটা আমাদেরকে খুবভাবে ভাবতে হবে। অধিকাংশ মানুষ বেনামাজি আছে কেন? শিক্ষার অভাব, জ্ঞানের অভাব, পরিবেশের অভাব, এটা বড় অভাব। সর্বোপরি একটি সঠিক গাইডলাইনের অভাব, যে একজন সঠিকভাবে গাইডলাইন দিয়ে পরিচালনা করবে, এই গাইডলাইনটার অভাব। আবার যিনি গাইডলাইন দিবেন তিনাকে আপনি কতটুকু সম্মান করেন, তিনাকে আপনি কতটুকু মেনে চলেন, এটার বড় অভাব। কমন সেন্সে কাজ করে না। আপনি আমি সবাই নিজেরা নিজেদেরকে মহাপণ্ডিত মনে করি, কিন্তু নিজেকে যতই আপনি আমি মহাপণ্ডিত দাবি করি না কেন, কিন্তু আপনি আমি নিজেরা মহা গর্ধবের সাগর ভেসে আছি, এটা আর একবার প্রশ্ন করার জিজ্ঞাসা করার সময় হয় না। সবচেয়ে যে বড় গাধা হয়ে আমরা বসে আছি, মূর্খের সাগরে বসে আছি, এটা প্রশ্ন কখনো আমাদের হয় না, আসে না। কিন্তু প্রশ্ন আসে কি, যে অমুক কী করলো, অমুক কী করছে, অমুক কেন এই কাজটা করবে। শুধু অমুক কী করলো মানুষের পিছে লাগতে লাগতে নিজের পিছে লাগার সময় হয় না। বাস্তব কথা, লজ্জাজনক কথা, দুঃখের কথা। অধিকাংশ মানুষকে এখন যদি জিজ্ঞাসা করা হয়, এখনও যদি এখানে বলা হয় আচ্ছা ঠিক আছে বলো তো সলাৎটা কীভাবে আদায় করতে হবে, সলাতের কয়টি কী আছে, আরকান ওয়াজিব সুন্নাত ওয়াজিব কী কোনগুলো কী আছে বলো তো দেখি। অধিকাংশ মানুষ, আমি বললাম একটা লোক এখনো দেখান যে ঠিকঠাক বলে দিতে পারবে, একটা লোক সহি শুদ্ধভাবে পারবে না। তাহলে কি শিখলাম? এই সলাৎ আপনি চিন্তা করছেন যে সলাতে আপনি আল্লাহু আকবার বলে কী বলছেন, আপনি নিজেই বুঝেন না, সেটা আপনি আল্লাহকে কি বুঝাবেন? আপনি আল্লাহু আকবার বলে কি বলছেন না বলছেন নিজেই বুঝেন না, আপনি কি করছেন। অথচ সলাতে আল্লাহ তাআলার সাথে কি হয়, মোনাজাত হয়, কথা হয়। তাহলে তো আপনি নিজেই বুঝছেন না আপনি কি মোনাজাত করছেন, সেই সলাতে আপনার আমার কি পরিবর্তন ঘটাবে। অথচ আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের মাঠে বান্দার প্রথম যে বিষয়টা হিসাব নেওয়া হবে সেটাই হচ্ছে সলাতের। ফাইন সলাওয়াত সলাহু সাইরু আমালি, যদি মানুষের সলাতটা ঠিক হয়ে যায় অন্যান্য আমল তখন তার সব টিকে যাবে, গ্রহণ হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত, যদি সলাতটা তার নষ্ট হয়ে যায় তো বলছে যে তার অন্যান্য সব আমল তার নষ্ট হয়ে যাবে, কোনো কিছু দেখা হবে না। এত গুরুত্বপূর্ণ সলাতের কথা বলা হয়েছে। তাহলে আমরা সলাতটা কীভাবে ঠিক করছি? আজকে কথা বলেই আমি একটি কথা আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে শুধু সলাত নয়, সলাতটাকে তো আমাদেরকে ঠিক করতে হবে, আমাদের দৈনন্দিন জীবনের রুটিন পরিচালনা কেমন হবে সেটা আমাদেরকে ঠিক করতে হবে। যে ঘুম থেকে উঠবেন, ওঠার পরে ঘুমাতে যাওয়া পর্যন্ত আপনি কোন সময়টা কিভাবে ব্যয় করবেন, আল্লাহ তাআলার জিকির করে নাকি শয়তানের জিকির করে, আপনি আল্লাহর ইবাদত করে ব্যয় করছেন নাকি শয়তানের ইবাদত করে ব্যয় করছেন, সেটা আপনাকে জানতে হবে। আমি আপনাদেরকে আরেকটি কথা বলি, হাত যেমন মানুষ কন্ট্রোল করতে পারে, হাত দিয়ে ইচ্ছে করলে সে খাবার তুলে খেতে পারে, পা দিয়ে ইচ্ছে করলে সে চলতে পারে, ব্রেন এটাও কন্ট্রোলযোগ্য। আমি আজকে ব্রেনকে কন্ট্রোল করে হয়তো খুতবা দিচ্ছি, কথা বলছি। এই ব্রেনকে কন্ট্রোল করে আপনি কি করবেন? আপনি জ্ঞান অর্জন করবেন। এই ব্রেনকে কন্ট্রোল করে আপনি সলাৎ শিখবেন। এই ব্রেনকে কন্ট্রোল করে আপনি দৈনন্দিন জীবনটা আপনার সাজিয়ে নেবেন। এই কন্ট্রোলযোগ্য ব্রেন, আপনি যদি ব্রেনকে আপনি কন্ট্রোল না করেন, এই ব্রেনকে যদি আপনি স্বাধীনভাবে ছেড়ে দেন, এই ব্রেনকে আপনার কন্ট্রোল করবে শয়তান। শয়তান আপনার ব্রেনকে কন্ট্রোল করবে, তখন আপনার ব্রেনকে নষ্ট করে দিয়ে আপনাকে ভুল পথে পরিচালনা করবে, আর আপনি মনে করবেন আমি মনে করব সঠিক পথে আমরা পরিচালিত হচ্ছি। খুবই দুঃখজনক বিষয়। আরেকটি বিষয় বলে দিই, মুফিদ শব্দার্থে সলাউদ্দিন শিক্ষা বইটি অনেক কষ্ট করে, অনেক পরিশ্রমের বিনিময়ে এই বইটি বের হয়েছে। এটা সাধারণ যেমন তেমন বিষয় নয়। আপনি সলাতের
সম্পর্কে অনেক বই দেখবেন। আপনি লাইব্রেরিতে যাবেন, বিভিন্ন অনেক বই আছে। আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি, আপনি অনেক বই আছে, বইটা পড়ে আপনি অনেক কিছু শিখতে পারবেন, কিন্তু এই বইটি আপনি যদি যখনই হাতে নেবেন, হাতে নেওয়ার পরেই দেখবেন আপনার দৈনন্দিন জীবনের রুটিন কিভাবে আপনার সুন্দর হয়ে যায়। এই জিনিসটা আপনি জানতে পারবেন, অবশ্যই জানতে পারবেন। বইটাকে সাজানো হয়েছে কিভাবে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। বইটির একটু বিষয় হালকা একটুটা আপনাদেরকে বলে রাখি। বইটির সূচি থেকে নিয়ে এই পর্যন্ত যতটুকু করা হয়েছে, যে কাজগুলো করা হয়েছে, প্রথমত বইটির সাইজটা যদি আপনাকে বলি, অন্যান্য বইয়ের থেকে একটু বড় আছে, বড় আছে। তার মানে অক্ষরগুলোকে যখন আপনি পড়বেন এক নজরে দেখবেন, এই জন্য একটু বড় প্রয়োজন ছিল। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আপনি আর একটু জিনিস চিন্তা করে দেখুন, এই কিতাবের ভিতরে, বইয়ের ভিতরে যেই সব বিষয়গুলো নিয়ে আসা হয়েছে, এটা আপনার আমার সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সলাহ সংক্রান্ত দোয়া ও জিকির, এই যে নামাজ কীভাবে পড়বেন, তাকবীর থেকে নিয়ে একবারে সালাম ফিরা পর্যন্ত, এবং এই সালাম ফিরার পরে আপনি কি করবেন, তারপরে এই সলাৎ কেন্দ্রিক যে মাসআলা মাসাইল, কিছু কেরাতের ফজিলা, এই আপনি যখনই বইটা নেবেন সিরিয়াল বাই সিরিয়াল ধাপে ধাপে আসবে। আপনি এগুলো যখন প্র্যাকটিসের মধ্যে রাখবেন, একজন মুমিনের জন্য যতটুক প্রয়োজন অতটুক এটা উল্লেখ করা হয়েছে। তারপরে আরও কি উল্লেখ করা হয়েছে, আমরা আপনারা যখন আল্লাহু আকবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার পরে এই সানা পাঠ করব। একটি সানা আছে, তো আমরা তো সচরাচর সুবহানাকা আল্লাহুম্মা এটাই পড়ি, অথবা আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া এটা পড়ি, অথবা আরও দু চারটে সানা আছে। তো এখানে বেশ কয়েকটি সানা আছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন সলাতের ভিতরে। আপনার ইচ্ছা, যেটা পড়ে ভালো লাগবে, যে অর্থটা আপনার পছন্দ হবে সেটা আপনি পড়তে পারবেন, সুযোগ আছে। শুধু একটির উপরে কেন থাকবেন, অধ্যয়ন করেন, শিখেন। শব্দার্থ ভিত্তিক অনুবাদ, আপনি আল্লাহু আকবার বলার পরে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া, আল্লাহুম্মা মানে কি, বাঈদ মানে কি, বাইনি মানে কি, বাইনা খাতা মানে কি, ইয়া খাতায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক, প্রত্যেকটা শব্দ শব্দ করে অনুবাদ দেওয়া আছে। আপনি জানতে পারবেন আমি সলাতে আল্লাহর সাথে কি কথা বলছি, আর এটা তখন আপনার অনুধাবন করা আরও সহজ হয়ে যাবে। এরপরে উচ্চারণ, অনেকে বাংলায় উচ্চারণ পছন্দ করেন, যদিও বাংলায় উচ্চারণ কখনো আপনার শুদ্ধ উচ্চারণ হয় না, এটা জাস্ট হেল্পের জন্য বাংলা উচ্চারণ, তারপরে অনুবাদ দেওয়া হয়েছে। বাংলা উচ্চারণের সাথে অনুবাদের একটা কালার ভিত্তিক মিল রাখা হয়েছে, ডবল কালারে। এইভাবে করতে করতে আপনার তাকবীরে তাহরিমার সানা পড়ছেন, সূরা ফাতিহা পড়ছেন, অন্য সূরাগুলো যেগুলো কিছু দেওয়া হয়েছে সেগুলো পড়ছেন। এরপর রুকুতে যাচ্ছেন, রুকুতে আপনার শুধু একটি দোয়া নয়, আরও অসংখ্য দোয়া আছে, আরও পাঁচটি দোয়া নিয়ে আসা হয়েছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, যেটা আপনি চাইলে ওগুলো পছন্দ করে পড়তে পারেন। সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে আরও একাধিক দোয়া আছে। এই দোয়াগুলোর অর্থ কী, প্রত্যেকটা শব্দার্থ উচ্চারণ অনুবাদ সহকারে দেওয়া হয়েছে। রুকুতে যাওয়ার পরে রুকু থেকে আপনি সিজদায় গেলেন, সাজদায় গিয়ে যে দোয়াগুলো পড়তে হয়, একটি দুইটা নয়, 60টি দোয়া রাসূল পড়েছেন। ওই দোয়াগুলো এই বইয়ের মধ্যে নিয়ে আসা হয়েছে। আপনি প্রত্যেকটি দোয়া কি বলছেন, কি কথা বলছেন আল্লাহর সাথে, আপনার কি মনোযোগ কন্টাক্ট হচ্ছে, এই বিষয়গুলো জানতে পারবেন। এইভাবে করতে করতে পুরো সলাৎ আপনি দোয়া মাসুরা, শুধু আমরা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান এটাই বুঝি, এইটাও ছাড়া আরও 11টি দোয়া মাসুরা কোরআন এবং হাদিস থেকে, আপনার হাদিস যেগুলো আছে কুতুবে সিত্তা থেকে, হাদিসগুলো থেকে গবেষণা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আরও 11টি দোয়া মাসুরা, সেগুলো উপস্থিত এখানে করা হয়েছে, নিয়ে আসা হয়েছে। অর্থাৎ শুধু দোয়া মাসুরা নয়, দোয়া মাসুরার সাথে হাদিসে বর্ণিত আরও যে সমস্ত দোয়া সালাম ফিরার পূর্বে পড়া যায়, এগুলো নিয়ে আসা হয়েছে, শব্দার্থ করে নিয়ে আসা হয়েছে, উচ্চারণ নিয়ে আসা হয়েছে, অনুবাদ নিয়ে আসা হয়েছে, এবং এই প্রত্যেকটা 2টি কালারে পার্থক্য করে দেওয়া হয়েছে। এরপরে আপনি আপনার এইগুলো সব কিছুর নিয়ে আসার পরে সালাম ফিরানোর পদ্ধতি কেমন হবে, সালাম ফেরার পরে জিকির আজকার, যে জিকির আজকারগুলো করবেন, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অনেকে আসে সালাম ফিরায় আর পালিয়ে যায়। এত সহজ নয়, আপনাকে আমাকে বুঝতে হবে, শিখতে হবে। আপনি এইগুলো পাঠ করবেন। এরপরে দেখা যাচ্ছে সলাৎ সংক্রান্ত আরও অনেকগুলো বিষয়, এক নজরে সলাৎ কীভাবে আদায় করতে, প্রত্যেকটার দলিল উল্লেখ করা আছে। প্রশ্ন করার কোনো সুযোগ নাই যে এই জিনিসটা কোথা থেকে পেয়েছেন, প্রত্যেকটা দলিল উল্লেখ করা আছে। অতএব এগুলোর পড়ুন, পড়ার পরে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। এরপরে দেখুন আপনার সলাৎ সংক্রান্ত যে বিষয়গুলো থাকে,
সুন্নত সালাত কয় রাকাত, চার্ট ভিত্তিকভাবে দেওয়া হয়েছে। সুন্নাত, নফল, কোন সালাত কখন পড়তে হয়, জুমার সালাতের দিনের আমলগুলো কি কি, তারপর চাস্তের সালাত, হ্যাঁ, তারপরে দেখা 2 ঈদের সালাত, ইস্তিখারার সালাত, তাহিয়াতুল মসজিদ, দুখুল মসজিদ, যে সমস্ত সলাতের ভিতরে যত সলাত আছে, এবং কি আজান একামত থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু এখানে উল্লেখ করা আছে। তারপরে আরকানুস সালাহ, ওয়াজিবাতুস সালাহ, সুন্নাতুস সালাহ, যে আলোচনাগুলো আমরা বিগত জুমায় করেছি, যে সলাতের কোনটা আরকান, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাহ, কোন ভুল, কোনটা ছুটে গেলে কি আপনার জরিমানা, কি করতে হবে না করতে হবে, এই বিষয়গুলো সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হয়েছে। এবং কি আধুনিকভাবে বর্তমান গবেষণায় যেটাকে বেশি প্রাধান্যযোগ্য মনে হয়েছে, যেটা আরকান সেটা আরকান, যেটা ওয়াজিব সেটা ওয়াজিব, যেটা সুন্নাহ সেটা সুন্নাহ। এবং সুন্নার ভিতরে 2টা পার্থক্য করা হয়েছে। কিছু কিছু সুন্নাহকে সুন্নাতুন মুআক্কাদা হিসাবে নিয়ে আসা হয়েছে। কেন? সেটা ওয়াজিব ছিল কিন্তু ওয়াজিব পর্যায়ে না থাকার কারণে। এই করে করে আপনার সলাহ সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপরে চার্ট ভিত্তিক একত্রিতভাবে সব কিছু উপস্থাপন করা হয়েছে। বইয়ের মধ্যে শুধু সলাহ সম্পর্কে আছে এমনটা নয়, আপনি পবিত্রতা কীভাবে অর্জন করবেন, পবিত্রতা সম্পর্কে গুরুত্বপূর্ণভাবে নিয়ে আসা হয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পবিত্রতা হচ্ছে প্রস্রাব পায়খানা থেকে পবিত্র থাকা। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ যা কিছু আছে, কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় সেটার এখানে আলোচনা করা হয়েছে। অজুর পদ্ধতি, তারপরে অজুর পানি না পাকলে তাইয়াম্মুম কীভাবে করবেন সেটারও পদ্ধতি উল্লেখ করা আছে। এরপরে আপনার নারীদের ক্ষেত্রে হায়েজ নেফাস সম্পর্কে যেগুলো প্রশ্ন আপনার আমার লজ্জার জন্য করা হয় না, এগুলো বইয়ে উল্লেখ করা আছে, আপনারা পড়ে এখানে জ্ঞান অর্জন করতে পারবেন। এরপরে আমি পবিত্রতার বিভিন্ন সাইট যেগুলো আছে সেগুলো জানতে পারবো। আর আমাদের জীবনকে পরিচালনা করার জন্য শুধু সলাহ নয়, সকাল সন্ধ্যায় যে সমস্ত জিকির আজকার, যে সমস্ত জিকির আজকারের বিনিময়ে ফজিলত কি, যেমন সাইদুল ইস্তিগফার পাঠ করলে কি হয়, একজন ব্যক্তি যদি সকালে পাঠ করে সন্ধ্যা হওয়ার পূর্বে মারা যায়, তাহলে ওই ব্যক্তি জান্নাত যাবে। কয়জনের মুখস্থ আছে বলেন? হাতে গোনা 2, 4 জন 5 জন। কয়জনের এই দোয়াটা মুখস্থ আছে? সকালে পাঠ করলে সন্ধ্যা হওয়ার পূর্বে মারা গেলে সে ব্যক্তি জান্নাত যাবে। আর কেউ যদি সন্ধ্যায় পাঠ করে সকাল হওয়ার পূর্বে সে ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। সকাল সন্ধ্যার আমল, আপনি আয়াতুল কুরসি পড়ুন সকাল সন্ধ্যায়, নাস ফালাক ইখলাস 3 বার করে পড়ুন সকাল সন্ধ্যায়। ছোট ছোট কিছু দোয়া আছে, এগুলো সকাল সন্ধ্যার কিছু আমল গুরুত্বপূর্ণ নিয়ে আসা হয়েছে। এরপরে মৃত ব্যক্তি কেন্দ্রিক যেগুলো বিষয় আলোচনা করেছি, আরও বিস্তারিতভাবে মৃত ব্যক্তি কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আসা হয়েছে। কাফন দাফন কীভাবে করবেন, কীভাবে তাকে কাফন করবেন, কীভাবে তার গোরস্থানে কাপড় রেখে আসবেন, কীভাবে তার জানাজার নামাজ কেমন হবে, এইভাবে জানাজা কেন্দ্রিক, মৃত ব্যক্তি কেন্দ্রিক, হ্যাঁ, গোসল দাফনের যে বিধিবিধান সেগুলো নিয়ে আসা হয়েছে। তারপরে খাদ্য পানীয় আদব, খাওয়া দাওয়া থেকে শুরু করে যেগুলো রাসূলের সুন্নাত আছে আমরা ভুল করি, সেই ভুলগুলো আলাদাভাবে উল্লেখ করা আছে। এবং দোয়াগুলো নিয়ে আসা হয়েছে প্রত্যেকের শব্দার্থ করে, 2টি কালারে। তার পোশাক পরিচ্ছদ, মুসলিমদের পোশাক কেমন হবে, আমাদের পোশাকগুলো কেমন হওয়া উচিত, সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তারপরে দেখা যাচ্ছে সফর সম্পর্কিত, আপনি এখন ভ্রমণে যাচ্ছেন, সফরে যাচ্ছেন, কোনো আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছেন, কোথাও যাচ্ছেন, এই সমস্ত সফর সংক্রান্ত দোয়াগুলো আছে। বাড়ি থেকে বের হলে কী দোয়া পড়তে হবে, কাউকে বিদায় দিবেন তখন কোন দোয়া পড়বেন, বাহন চড়ার সময় কী দোয়া পড়বেন, এই করতে করতে সব এগুলো তো আছে আপনার। তারপরে বিবাহ সম্পর্কিত যে সমস্ত মাসআলা মাসাইল যেগুলো আপনাদের সমাজ থেকে অলরেডি উঠিয়ে দেওয়া হয়েছে। মেয়ের কাছে কেন যাবেন, কবুল কেন পড়াবেন, মেয়ের কাছে গিয়ে কেন পড়াবেন, কেন পড়াবেন না, এই সম্পূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ সব কিছু এখানে দেওয়া আছে। একজন পাত্র তিনি আসলে দিনদার কিনা কিভাবে বুঝবেন, একজন পাত্রী যাকে আপনি নিয়ে যাবেন সেই দিনদার কিনা কীভাবে বুঝবেন, অথবা কিভাবে একজন পাত্রকে আপনি দিনদার তৈরি করতে পারবেন, এই সমস্ত বিষয়গুলো সুন্দরভাবে দিয়ে আসা হয়েছে। এবং দাম্পত্য জীবনে যে সমস্ত বিষয় করণীয় সেগুলো দেওয়া